আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি সল্টলেকে। আমি সল্টলেকে এসেছি, এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম এখানে আর বিস্ট্রো। তো আর ক্যাফে তো আমি জানি, আমি খাইও চন্দননগরে, আমার ভীষণ একটা প্রিয় ক্যাফে। তো যেই দেখলাম আর বিস্ট্রো, মনে হলো যে একটু খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কি। তো খোঁজ নিতে গিয়ে দেখলাম ওদেরই একটি ব্রাঞ্চ সল্টলেকে রয়েছে। তো আমি যথারীতি নেমে পড়লাম। আরেকটা কারণেও নেমে পড়লাম, এই যে এখানে যে দেখছো এই রেলিংগুলো না আমার ছোটোবেলা মনে করিয়ে দিল, জানো তো। ছোটোবেলায় বাটানগরে আমার যে জেঠু বাড়ি আর কি, মানে আমার দিদি থাকে, তোমরা সকলেই জানো, অনেকেই জানো। তো ওদের যে বাড়ি সেটা ছিল বাটা ফ্যাক্টরির ম্যানেজার কোয়ার্টার। তো তখন সেখানে কোয়ার্টারের যে বারান্দার রেলিংটা না অনেকটা এরকম ছিল। তো সেইটা দেখে আমার এত ভালো লাগলো, এরকম সচরাচর এখন দেখা যায় না। তো সেই জায়গা থেকেও কিছুটা আমি নেমে পড়লাম আর চন্দনকে বললাম চলো একটুখানি দেখি এখানকার আর বিস্ট্রোতে কীরকম খাবার দাবার হয়। আর ক্যাফেতে তো দুর্দান্ত খাই আমরা। তো সেই লোভে কিছুটা নেমে পড়লাম টেস্ট করবার জন্য। তো চলো ভেতরে আমার সঙ্গে তোমরাও চলো। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. এতক্ষণ তো বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখলাম এবং বসলাম, ভীষণ ভালো লাগছিল। এবার একটু ভেতর দিকে ঢুকলাম, কিন্তু ভেতরটাও দেখো কি স্নিগ্ধতা না, খুব শান্ত একটা মাইল্ড লাইট রয়েছে, খুব বেশি উগ্রতা নেই লাইটে। এবং এই গাড়িটা আমার দারুণ লেগেছে, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে, মানে বোর হচ্ছি না। Our hearts beat to the city streets. এই যে তোমরা সব বলছিলে না এই গরমে তোমরা বেরিয়েছো বাবা, তোমাদের কি এনার্জি, ওইখানে আমার মনের কথা লেখা আছে, বুঝতে পেরেছো? ট্রাভেল ইজ মাই থেরাপি। Chemicals that take us higher. The night's young. তো এখানে ঢুকতেই চলে এসেছে গ্রিন অ্যাপেল মজিটো। গৈরিকা খেয়ে বলো কিরকম খেতে? সবুজ আমার মতো। হ্যাঁ সবুজ খুব আমার দরকার। মনের মতো। তাই খেয়ে বলো কিরকম খেতে লাগছে। পুদিনা পাতা উপরে রয়েছে, গ্রিন অ্যাপেল দিয়ে করা, লেবু রয়েছে। কেমন খেতে? ঠান্ডা হয়ে গেলাম, বিশ্বাস করো না। দেখেই মনে হচ্ছে টেস্ট হয়েছে এত ভালো খেতে। আর পুরো পুদিনা পাতার যে একটা মিট থাকে না, এটা এত সুন্দর, গলাটা দিয়ে গেলে যখন না মনে হলো ঠান্ডা হয়ে গেল ভেতরটা। হ্যাঁ একদম খুব সুন্দর। এই যে পুরো একদম ফ্রেশ পুদিনা পাতা দেওয়া হয়েছে, দারুণ দেখতেও দারুণ। হ্যাঁ এই গরমে না পারা যাচ্ছে না, আমি তেমন কিছু খাবো না, তো এটা আমি ট্রাই করি। স্টার্টার দেখতেই পাচ্ছ এখানে, এটা হচ্ছে বারবিকিউ চিকেন উইংস। বিষয়টা এটা যেটা হয়েছে সেটা হচ্ছে বারবিকিউ সস দিয়ে করা হয়েছে। আর বিস্ট্রোতে কিন্তু কন্টিনেন্টাল ফুডটাই বেশি পাওয়া যায়। অসাধারণ একটা মিষ্টি মিষ্টি ব্যাপার তো থাকবেই, কারণ যেহেতু সসটাই হচ্ছে বারবিকিউ সস, এখানে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, আর দেখলে বোঝাও যাচ্ছে। কিন্তু অসাধারণ অসাধারণ ব্যাপারটা খেতে। এবং চিকেন দেখো ভীষণ ফ্রেশ। প্রথমটা খেয়ে আমি এটা বলতেই পারি, কন্টিনেন্টাল যদি খেতে চাও বা ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আর বিস্ট্রোতে। যদি স্পাইসি পছন্দ করো তাহলে বলবো এই স্টার্টারটা নেবে না, কিন্তু যদি খুব একটা স্পাইসি খেতে না চাও আমার মতো, তাহলে এই স্টার্টারটা কিন্তু বেশ ভালো।
running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. যারা স্পাইসি খেতে ভীষণ ভালোবাসো তারা এটা অবশ্যই টেস্ট করতে পারো। এটা হচ্ছে পেরি পেরি প্রন। আর যারা প্রন আমার মতো ভালোবাসো তারা তো অবশ্যই এটা টেস্ট করবে, যেমন আমি এখন টেস্ট করব। Our hearts beat to the city streets. We began to feel the fire. বেশ ভালো। স্পাইসি মানে যে খুব হুহা করার মতো ঝাল ব্যাপারটা তা কিন্তু নয়, কিন্তু একটা আলাদা লেভেলের টেস্ট, দারুণ। এটা দিয়ে একটু কোল্ড কফি দিয়ে যদি বসা যায় না, তাহলে একটু জমে খেয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। প্রনের সাইজটা দেখো বেশ বড় এবং ভীষণ ফ্রেশ। প্রন যদি ফ্রেশ না হয় না তাহলে কিন্তু খুব প্রবলেম হয়, যে কোনো মাছ। সেখানে চিংড়ির তো যদি একটা গন্ধ থাকে, কোনো কিছু দিয়ে আটকানো যায় না, কিন্তু বেশ We're gonna be two hearts running wild. পুরো মুখে মিলিয়ে যাচ্ছে প্রনটা, এত সফট, পুরো জমে গেছে। স্টার্টার যারা আমার মতো প্রন ভালোবাসো তারা অবশ্যই আর বিস্ট্রোতে সল্টলেকে এসে এই পেরি পেরি প্রন এটা অবশ্যই অর্ডার করো, কেউ ঠকবে না, গ্যারান্টি দিলাম। We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. দুটোই আমি দুর্ধর্ষ খেলাম। এইবার চলে এসেছে আরেকটা জিনিস, সেইটা কি এটা আমি জানবো সজলের থেকে, কারণ এত বাড়ি ব্যাপার না আমি মনে রাখতে পারি না, বুঝতে পেরেছি? সজল একটু বলে রাখছি। চিকেন স্টোভনাপ উইথ হাফ রাইস, এটা মেন কোর্স হিসেবে আমাদের আছে। এটা চিকেন স্টোভনাপটা আমাদের ব্রাউন সস দিয়ে হয়, তার সঙ্গে আমাদের ভেজিটেবল হিসাবে থাকে ক্যারেট, ব্রোকলি, বিনস অ্যান্ড চিকেন থাকে, মাশরুম অ্যাড থাকে, খুব ইউনিক টেস্ট হয়। গার্লিক ওয়াটার দিয়ে ইউনিক লাগে খেতে খুব, রাইসটা হাফ রাইসটা তার সঙ্গে স্টোভনাপ খুব ভালো লাগে। সবার আগে আমি একদম বাঙালিয়ানায় চলে যাই, যদিও আমি কন্টিনেন্টাল খেতে বসেছি এখানে, কিন্তু আমি বাঙালিয়ানায় যাবো এই কারণেই যে আমি তো বাঙালি, পার্সোনালি আমার ভাষা বাংলা, আমি বাঙালির মেয়ে, সুতরাং আমার খাওয়াটা যখন খাবো তৃপ্তি করে খেতে হবে, তো ওই কাঁটা চামচ আর চামচটা আমি বাদ দিয়ে দিলাম। আর দিও না বাবা, আর দিও না। ওই দেখো, দেখেছো অবস্থা। মানে একটা জিনিস কিন্তু বোঝা গেল যে এটা প্রফেশনাল কোনো জায়গা নয় কিন্তু, ঠিক আছে? ক্যাফে মানে ওই দিয়ে চলে গেল তা নয়, আরেকটা দি ম্যাডাম, মানে সেই বাড়িতে যেরকম আমাদের মা কাকিমারা খাওয়ায় না, আরেকটা খেতে হবে তোকে, বলে দিচ্ছি খা, আরেকটা খা, এরকম ব্যাপার চলছে এখানে। আমার মনে হয় এটা তোমাদের সকলের সঙ্গে এরকমই চলবে, এরকম কোনো ব্যাপার না যে আমার সঙ্গেই চলছে। তবে হ্যাঁ, আমি একটু মিলেমিশে খেতে ভালোবাসি সবার সঙ্গে, এটা একটা বিষয়। Two hearts running wild. দারুণ দারুণ। ব্রোকলি খুব স্বাস্থ্যকর খাবার কিন্তু এটা। দেখো ব্রোকলি রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, মানে সমস্ত ব্যাপারটাই কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। আমার মনে হয় এটা খেলে আমাদের কারোরই শরীরের জন্য ক্ষতি তো হবেই না, বরং ভালো হবে। খিদে পেটে যদি এই রাইসটা আর এইটা নেওয়া যায়, এই চিকেনটা জমে যাবে পুরো, কোনো ঢেক দেবে না, এক্সট্রা কোনো ঝাল নেই সেই অর্থে, মানে আমার লাগছে না সেই অর্থে। খুব স্পাইসি কিন্তু নয় এটা, অনেকটা চিকেনটা এক্সট্রা যদি আমি বাদ দিই তাহলে হবে কি, ওই যে চাইনিজ ভেজিটেবল যে হয় না, চাইনিজ ভেজিটেবল সেই টাইপের খেতে, সঙ্গে চিকেন রয়েছে, ভীষণ ভালো লাগছে খেতে আমার। আরো গোলমরিচেরও গন্ধ আছে। চিকেনটা দেখো ভীষণ ফ্রেশ চিকেন, এই যে ভীষণ ফ্রেশ, ছিঁড়ে দেখালাম। দারুণ।
না, সবগুলোই খুব ভালো হয়েছে, এটা বোধহয় তার থেকেও ভালো কিছু আর কি, এটা খেতেই হবে এরকম একটা ব্যাপার, না খেলে আর বিস্ট্রো থেকে যাওয়া নেই। তো সেই জন্য আমি সজলকেই বলি বিষয়টা কি, ঠান্ডা মাথায় ধীরে ধীরে আস্তে আস্তে বল। হ্যাঁ, আমাদের সেপার স্পাই ইউনিক নাম, এটা আমাদের খুব ভালো টেস্ট খেতে। এটা প্রথমে থাকে আমাদের চিকেন রোস্টেড করা থাকে, আচ্ছা তারপর ম্যাশ পটেটো থাকে, আচ্ছা। তারপর পার্মানেন্ট চিজ দিয়ে স্টাফিং করা থাকে। আচ্ছা আচ্ছা, ও এগুলো সব স্ম্যাশ পটেটো তাই না? এটা পার্মানেন্ট চিজ, তার নিচে আছে ম্যাশ পটেটো। এই যে সাদা অংশটা তো পটেটো, হ্যাঁ। বাটার দেওয়া আছে নাকি? সত্যি দারুণ, বাহ। আর চিকেনগুলো দেখেছো কিরকম, একদম কিমা করা না? বাহ, হ্যাঁ রেড সস দিয়ে করা, বাহ। বেশ চটপটা ব্যাপার আছে কিন্তু, বাহ, থ্যাংক ইউ। এটা না খেলে এটা না খেলে কিন্তু মিস করতাম সত্যি। থ্যাংক ইউ সজল, ওই জন্য তো আমি ওদের উপরে ছেড়ে দিই যে তোমরা বলো কি খাবো। এটা টোটালটা নিয়ে একসঙ্গে খেতে হবে, আলাদা এটা আলাদা করলে হবে না, তাহলে টেস্টটা বোঝা যাবে না। বাহ, অসাধারণ টেস্ট, মজাদার ব্যাপার আছে জানো তো, টক ঝাল মিষ্টি, ঝালটা খুব সামান্য, টক মিষ্টিটাই বেশি, চটপটা ব্যাপারটা আছে, বাহ। এবার কি কফি উইথ আইসক্রিম, বিষয়টা কিন্তু ব্যাপক, হ্যাঁ দেখতে কি দারুণ দারুণ, ভালো খেতে। এটা দরকার ছিল জানো তো, এত লাস্টে খেয়েছি তো, এত খাওয়ার পরে এটা দরকার ছিল। কেমন খাওয়ালাম কইটিকা বলে যাও। দুর্দান্ত খেলাম, সত্যি বলছি ভীষণ ভালো খেলাম, মন প্রাণ ভরে গেল। মানে আমি কন্টিনেন্টাল খাওয়া খুব সত্যি কথা বলছি প্রথম আমি খেলাম, এবং এত ভালো খেলাম। আমি অবশ্যই আবার এখানে আসবার একটা ইচ্ছে রইল, এবং আর ক্যাফেতে তো আমি সবসময়ই আছি, আমি যাইও, আর এই বিস্ট্রো আর বিস্ট্রোতেও কিন্তু আমি অবশ্যই আবার আসবো কন্টিনেন্টাল খেতে। তো তোমরাও এসে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। এটা আমি মানে খুব সত্যি কথা বলছি, আমার ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা যারা কাছে আছো তারা তো এসোই, আর যারা দূরে আছো তারাও একবার এসে টেস্ট করো। যদি আমরা আসি না সিসি সেন্টারে, এসব জায়গায় তো আসি, যখন ঘুরতে আসি তখন একবার আমার কথা বিশ্বাস করে এসে ঘুরে যেও, তোমাদের কিন্তু সত্যি খেয়ে ভালো লাগবে। যেইগুলো আমি খেয়েছি আমি সেগুলো অনেস্টলি বলছি খুব ভালো। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর ডেসক্রিপশন বক্সে টোটালটা থাকবে ওদের ফোন নাম্বার এবং ওদের অ্যাড্রেস, তোমাদের অসুবিধা হবে না আশা করি। মন প্রাণ ভরে গেছে, এবার আমি টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ।